এটা হলো সামাজিক কাজ এবং এটা সদগায়ে জারিয়া। ভাই আপনারা অনেক ভালো কাজ করছেন লেকের কোথায়, আবার পাশাপাশি কিছু লোক আছে যারা সেটা বলতে চায় যে এটা তো সরকারের দায়িত্ব। এটা শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম। সেই কার্যক্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করেছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তার ধারাবাহিকতায় আমরা প্রায় দীর্ঘ 3 মাস বিভিন্ন সময়ে আমরা এই কাজগুলো করেছি। আমরা এটা সরকারের প্রকল্প, যখন সরকার নিবে এটাকে খনন করা, দুই পাশে বাধাই করা। আমি যে কথাগুলো বারবার বলেছি, শিশুদের বসার ব্যবস্থা, মা বোনদের বসার ব্যবস্থা, বয়স্কদের জন্য বসার ব্যবস্থা এবং বিনোদনের ব্যবস্থা যাতে থাকে, তার আগ পর্যন্ত আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। কারণ এই লেকটা দুই ধারে ব্যাপক বাড়িঘর এবং অনেক কলেজ ইউনিভার্সিটি রয়েছে। যদি এটা আমরা বন্ধ রাখি তাহলে দেখা যাচ্ছে আশেপাশের অবৈধ ময়লা এসে আবার স্তূপ হয়ে যাচ্ছে এবং এখান থেকে মশা, মাছি এবং দুর্গন্ধ ছড়ায় চতুর্দিকে। যাই কারণে আমরা এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সমাজে আরও যে সকল কাজ রয়েছে, যেমন আমরা বিভিন্ন এলাকায় আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন প্রতি সপ্তাহে শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা, এলাকাকে সমাজকে পরিচ্ছন্ন রাখা। সেটা তো শুধু শনিবারে উনি ঘোষণা করেছেন, সপ্তাহে একদিন, যাতে প্রত্যেক এলাকায় যে প্রত্যেক নেতারা তাদের কর্মীদের নিয়ে কাজটা করে। কিন্তু আমরা তার বাইরেও শুধু শনিবার নয়, আমরা সপ্তাহে মিনিমাম আমরা 3 থেকে 4 দিন এই কাজটা চলমান রাখব। এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, শুধু আমি মহানগরের একজন যুগ্ম আহ্বায়ক, আশেপাশের থানার নেতাকর্মী নিয়ে পশ্চিম থানা সহ যে কাজটা করছি, অঙ্গ সংগঠন সহ, এমন সবাই যদি সব এলাকায় তাদের নেতাকর্মীদের নিয়ে এরকম সপ্তাহে 3 দিন করে, তাহলে এই দেশ এবং এই সমাজে যে সকল, এই যে দেখেন আপনার মশা যেগুলো হচ্ছে, সন্ধ্যার পরে এখন রাস্তায় হাঁটাই যায় না, এত পরিমাণ মশা। আসলে সকলে সচেতন না হলে, এবং আরও যারা রাজনৈতিক দল রয়েছেন, এটা শুধু বিএনপির একার পক্ষেই কাজ না। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি দলের বিএনপির পক্ষ থেকে আহ্বান করে নাই, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে সাধারণ মানুষের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেছেন, আপনারা যার যার এলাকায়, যার যার প্রতিবেশী, পাশে, সমাজে, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, পৌরসভায়, সিটি কর্পোরেশন এলাকাগুলোয় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন এবং নিজ নিজ এলাকারকে আপনারা ক্লিন এবং পরিচ্ছন্ন রাখেন। তাহলে একটি সুন্দর সমাজ আমাদের পক্ষে গড়া সম্ভব। এটা হলো সামাজিক কাজ। এটা যদি আমরা সকলে মিলে করি, স্ব-উদ্যোগে করি, তাহলে সর্বস্তরের মানুষ মিলে একসাথে করি, তাহলে একটি এই সমাজ সুন্দর থাকবে এবং ভালো থাকবে। সেই চিন্তা চেতনা থেকেই আমরা আমাদের যারা কাজ করছি সকলে নিজ শ্রমে, নিজেদের অর্থায়নে মিলে আমরা একসাথে করছি। এর আগেও ডক্টর ইউনূস সাহেবের সরকারের ছিলেন, আমরা এই মেসেজটা দিতে চেয়েছিলাম যে আশেপাশের অবৈধ স্থাপনা এবং আশেপাশে অবৈধ স্থাপনাকে সরিয়ে বিভিন্ন বিকল্প স্থানে বসানো হোক। লেকের পাশে যদি আপনার ভাঙারির দোকান, বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, বিভিন্ন আপনার অবৈধ স্থাপনা থাকে, তারা সকল গরুর ফার্ম বলেন, সব ময়লাগুলো এই সকল লেকে ফেলায়। এবং এইটা আমরা পরিষ্কার করার মাধ্যমে মেসেজগুলো দিচ্ছি এবং মানুষকে আমরা সচেতন করার অনেক চেষ্টা করেছি। আপনার দুই পাশে দেখেন দীর্ঘ ওয়াকওয়ে, 2-3 কিলোমিটার ওয়াকে দুই পাশে আমরা পরিষ্কার করে, এই যে হাতের ডান দিকে একটা বাচ্চাদের জন্য শিশু পার্ক করা হচ্ছে, যাতে ফ্রি। আমাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই যে এখানে মৎস্য চাষ করা, অদূর ভবিষ্যতে এটাতে দিয়ে কোনো ব্যবসায়িক চিন্তা আমাদের মাথায় নেই। আমাদের চিন্তা হলো সরকার এটা একটা প্রকল্প আকারে, প্রকল্প আকারে নিয়ে এটা খনন করে এটাকে একটা পর্যটন খাত হিসাবে, পর্যটন, যেমন ধরেন আপনার যেটাকে বলে উন্নত দেশগুলো যেটা রয়েছে, বিভিন্ন লেকে গেলে স্বচ্ছ পানি, মানুষ বিকেলে সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে বসে, সেটাকে মনে হয় যেমন একটা অন্যরকম দৃশ্য। আমরা সেটাই চাই। সরকার তাদের যে বিভাগগুলো, রাজুকের চেয়ারম্যান মহোদয় রয়েছেন এই লেকগুলো রাজুকের, এবং দুই পাশের জমি রাস্তাগুলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের আগের মেয়রের কাছে বারবার অনুরোধ করেছি, কোনো কাজ হয়নি। সিটি কর্পোরেশন উচ্চনস্ত জুন আছে, জুন অফিস, এখানে মানববন্ধন করেছি, কোনো কাজ হয়নি। এই কাজগুলো আমরা চলমান রাখার উদ্দেশ্য হলো মেসেজ দেওয়া সরকারকে যে আপনারা দ্রুত এই লেক সহ, এটা দীর্ঘ 4 কিলোমিটার লেকে, 4 কিলোমিটার ঊর্ধ্বে এই লেক সহ আশেপাশের লেক, দক্ষিণ খান, উত্তর খান, ইভান ঢাকা 1800, সারা ঢাকার শহরে সকল লেকগুলাকে, সকল ডোবাগুলাকে যেগুলো দখল হয়ে গেছে, খনন করা, উদ্ধার করা এবং সেগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করা এবং মানুষ যাতে সেটা উপভোগ করতে পারে। এবং অবশ্যই এই ভালো কাজগুলো যদি আমরা করি এবং সরকারের বিভাগগুলো প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন করলে,
এদেশের এই সমাজের মানুষ, এদেশের মানুষ সরকারকে বা বিশেষ করে বিএনপিকে সারা জীবন মানুষ মনে রাখবে।